হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো নারকেলের পুর ভরা নারকেলি কদম ফুল পিঠা রেসিপি। নারকেলি কদম ফুল পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। শীতের সময়ে এই কদম ফুল পিঠাটা যদি না খেয়ে থাকো তাহলে অনেক কিছু মিস করে ফেলেছো। একবার বানিয়ে খেয়ে দেখো, এটা অসাধারণ খেতে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। আরও এইরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারো। তাহলে চলো কিভাবে কদম ফুল পিঠা রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। পিঠাটা বানানোর জন্য আমি আগে একটা পুর রেডি করে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এটাতে আমি 1 বাটি কোরানো নারকেল দিয়ে দিলাম, আর এখানে হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিলাম। এই পুরটা তোমরা চিনি দিয়েও করে নিতে পারো। তারপর নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেম করে দিয়ে এই পুরটাকে রেডি করব, নাহলে পুড়ে যেতে পারে। আর এটা বারবার নাড়তে হবে, নেড়ে এটাকে একটা পুর রেডি করে নিতে হবে। আর এখানে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি। আর এটাকে নেড়ে চেড়ে এভাবে ঘন করে রান্না করে নিব। গুড়টা গলে আসবে এবং আঠালো একটা পুর তৈরি হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিব। তো পুরটা রেডি হয়ে গেছে, আর রান্না করব না। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এই পুরটাকে একটা বাটিতে ঢেলে ঠান্ডা করে নিব। একটা বাটিতে ঢেলে নিয়ে সাইডে রেখে দিব। এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর 1 কাপ বাসমতি চাউল নিয়ে নিলাম। চাউলটা পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। চাউলটা ভিজে গেছে, পানিটা ছেঁকে নিয়ে একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিলাম। একটা পাতলা সুতি কাপড়ের ওপরে চাউলগুলোকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটার এক্সট্রা যে পানি আছে সেটা শুকিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এরকম চায়ের কাপ দিয়ে মেপে 2 কাপ পানি দিয়ে দিলাম। তারপর পানিটা ফুটে আসলে এখানে 1/4 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে লবণটাকে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। খুব ভালো মতো একটা বলক চলে এসেছে পানিতে। এখন আমি যে কাপ দিয়ে পানি মেপে দিয়েছি সেই কাপ দিয়ে 2 কাপ চাউলের আটা দিয়ে দিলাম, বা চাউলের গুঁড়ি দিয়ে দিলাম। চাউলের আটা দেওয়ার পর চুলাটা একদম লো ফ্লেম করে দিব। আর এভাবে নেড়ে চেড়ে দেখো পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো ফ্লেমেই থাকবে, দিয়ে 1 মিনিট এটাকে রান্না করে নিব। চুলার আঁচ বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব কিছু সময়। চাউলের আটার কাইটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে, তবে এটা একদম ঠান্ডা করে ফেলা যাবে না, কুসুম কুসুম গরম থাকতেই এটাকে মথে নিতে হবে। তো এরকম গরম থাকতে আমি এটাকে হাত দিয়ে মথে নিচ্ছি খুব ভালো করে এটা মথে নিতে হবে, তাহলে পরে তোমার পিঠাগুলো খুব ভালো হবে। ভালো করে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে। এখান থেকে আমি অল্প করে ডো নিয়ে হাতে তালুতে নিয়ে মথে নিয়ে গোল বলের মতো করে নিব। তারপর এটাকে একটা বাটির শেপ দিয়ে নিব। আঙ্গুল দিয়ে এভাবে ঘুরিয়ে একটা বাটির মতো বানিয়ে নিব। কিভাবে বানাচ্ছি সেটা দেখতে পাচ্ছ, আর এটা খুবই সহজ কাজ, সবাই পারবে। তো এরকম বাটির মতো বানিয়ে নিলাম। নিয়ে যে নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়েছিলাম, সেই ঠান্ডা পুরটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপর সাইড থেকে আস্তে আস্তে করে কুচির মতো করে নিব। কুচি কুচি দিয়ে এটার মুখটাকে সিল করে দিব, বন্ধ করে দিব। আর এটা বন্ধ করার সময় খুব সাবধানে করতে হবে, এটা যেন কোথাও ফাঁক না থাকে। ফাঁক থাকলে কিন্তু তখন এটা ভাপ দেওয়ার সময়তে এই পুরের যে গুড়টা সেটা বের হয়ে চলে আসবে বা মুখটা ফেটে যাবে। তো এভাবে দিয়ে তারপর মুখটা সিল করে দিলাম, দিয়ে সুন্দরভাবে এটাকে একদম গোল করে একটা বলের মতো বানিয়ে নিব। কদম ফুল একদম গোল গোল হয়, তো এরকম কদম ফুলের মতো শেপ দিয়ে গোল গোল বলের মতো বানিয়ে নিব। আর এভাবেই আমি দেখো সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর বানিয়ে নেওয়া বলগুলো একটা একটা করে যে চাউলটা ভিজিয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চাউলটার ওপরে দিয়ে হাত দিয়ে নেড়ে কোট করে নিব।
আর খুব ভালোভাবে চাউলটা এই বলটাতে কোট করতে হবে, যেন প্রত্যেকটা জায়গায় চাউলটা লেগে যায়, এরকমভাবেই কোট করতে হবে। আর এভাবে আমি সবগুলো বল কোট করে নিব। বলের মধ্যে সেট করে নিলাম, নিয়ে রেডি করে নিলাম। এরকম একটা স্টিলের ঝাঁঝরি নিয়ে নিলাম, আর এটার গায়ে একটু তেল মাখিয়ে নিলাম, না হলে পারে এটাতে ভাপ দিতে গেলে এটার গায়ে লেগে যাবে। তো তেল দিলে খুব সহজে এগুলো উঠে আসবে, একটুও লাগবে না। তো চুলায় আমি একটা পাতিলা বসিয়ে দিলাম, আর পাতিলার অর্ধেকটা পানি দিয়ে দিয়েছি। আর এই যে স্টিলের এই ঝাঁঝরিটা বসিয়ে দিলাম। এর ওপরে যে বলগুলো আমি রেডি করে নিয়েছিলাম, যে কদম ফুলগুলো রেডি করে নিয়েছিলাম, সেগুলো বসিয়ে দিলাম। আর এগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, ঘেঁষাঘেঁষি করে দেয়া যাবে না, যেহেতু এখানে চাউল আছে, চাউলগুলো ভাপে ফুলে উঠবে, বড় হয়ে যাবে, সে কারণে এগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে দিতে হবে। দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর হলো এটার যে ছিদ্রটা ছিল এটা লং দিয়ে আটকে দিলাম, দিয়ে কিছু সময় ভাপ দিয়ে নিলাম। কিছু সময় ভাপ দেওয়ার পর ফিরে আসলাম, দেখো চাউলগুলো অনেকটা ফুলে উঠেছে। আর এই সময় আমি একটু জর্দার রং পানি দিয়ে গুলিয়ে নিয়ে একটু একটু করে এটার ওপরে মাঝখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবার কিছু সময় ভাপ দিয়ে নিলাম। কিছু সময় ভাপ দেওয়ার পর দেখো কদম ফুল পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। এখন এটা পরিবেশন করে দিলাম একটা প্লেটে। গরম গরম এটা খেতে যে কি অসাধারণ বন্ধুরা, শীতের সময় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, সবাই খুবই পছন্দ করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো, এভাবেই পাশে থেকো। আবার দেখা হবে এরকমই কোনো নতুন পিঠার রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।